সিটার বাটপার মানুষ এখনও আছে, মানে এই কথাটা না বললে বুঝতে পারবেন না। সেটা হলো একজন লোক, তিনি প্যান্ট পরছেন, প্যান্টটা আয়রন করা আছে, শার্ট আয়রন করা, শু একটা নিচে খুব ভালো মানের, চোখে গ্লাস নিছেন এবং মুখে মাস্ক পরছেন। এই মাস্ক পরাতেই তাতে বোঝা গেল যে ও একটা বাটপার। যাই হোক, আমাকে এসে বললেন কি যে ভাই আমি শিক্ষক মানুষ, তো আমার মানি ব্যাগ মোবাইল সব ছিনতাইকারী, চুরি, আমার মানি ব্যাগ মোবাইল চুরি হয়ে গেছে, আমাকে কিছু সাহায্য করুন, আমি ব্রাহ্মণবাড়িয়া যাব। তা ওনার টাকা চাওয়ার পরিমাণ হলো 20-30 টাকা। যাই হোক, আমি ওনাকে বললাম কি তাহলে আপনার বাড়ির একটা নাম্বার দেন, যেহেতু সব কিছু হারাই গেছে, বাড়ি থেকে একটু কথা বলেন। তো উনি প্রথমত বললেন কি ভাই আমার সেন্সে কাজ করতেছ না, আমার কোনো নাম্বারই মনে নাই। তো আমি বললাম যে ব্রাহ্মণবাড়িয়ার কোনো বাসের ওইখানে চলেন, তো একটা বাসে উঠাই যাই আপনাকে। না, বাসে যাব না ভাই, এখানে আমি চিনি না। আমি বলি যে ওই সাইডে ব্রাহ্মণবাড়িয়ার বাসে চলেন যাই। তিনি আমার এইখান থেকে সাইড কেটে যে ভাই আপনি সাহায্য যা করার করছেন, আর কিছু লাগবে না, আপনি এখন মানে যান, এই কথা বলে উনি দ্রুত সাইড কেটে চলে গেল। তাহলে ভাবেন, আমি ওনাকে বললাম যে এই বাটপারি বাদ দেন। এই বাটপারি বাদ দিতে বললাম কেন, উনি শিক্ষক মানুষ, ওনার মানে ভাষাগত অবস্থা এমনই এক অবস্থায় আছে, তো দেখে মনে হতেছে না শিক্ষক, শুধু পোশাকটাই পরিবর্তন করছে। আর উনি এভাবেই এখান থেকে চলে গেলেন। তো এমন বাটপার মানুষজন যদি এই সমাজে থাকে আর এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকে, তো ওই ক্ষেত্রে বুঝেন যে সমাজে যারা হতদরিদ্র আছে, একেবারে অসহায়ত্বের মধ্যে আছে, এদের অবস্থা কি হতে পারে।